হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুওলজি ক্লাব। এটি আমাদের জুওলজি ক্লাবের নেক্সট ভিডিও। আমাদের নেক্সট চ্যাপ্টারটি হচ্ছে ইকোনমিক জুওলজি, মেডিসিনাল অ্যান্ড ভেটেরিনারি জুওলজি। তো এই চ্যাপ্টারের আন্ডারে আমাদের যে সেকেন্ড কোশ্চেন সেটি হচ্ছে ব্রিফ অ্যাকাউন্ট অফ লাইফ হিস্ট্রি, মোড অফ ইনফেকশন অ্যান্ড প্যাথোজেনেসিটি অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স উইথ রেফারেন্স টু প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট। এটি আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তো শুরু করা যাক লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সম্পর্কে। সবার প্রথমেই বলছে হোস্ট সম্পর্কে। হোস্ট হলো ম্যান। আসেক্সুয়াল সাইকেল ইজ পাস্ট ইন ম্যান ইন টু ফেসেস। এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স রয়েছে তার যে আসেক্সুয়াল সাইকেলটা রয়েছে, আসেক্সুয়াল সাইকেলে যে দুটো ফেস থাকে সেই দুটো ফেসে কিন্তু মানুষের শরীরের মধ্যে কমপ্লিট হয়। ফার্স্ট ফেজ সম্পর্কে বলছে ফার্স্ট ফেজ ইন লিভার সেলস ইজ কল্ড লিভার সাইজোগনি। যে ফার্স্ট ফেজটা কমপ্লিট হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের আসেক্সুয়াল সাইকেলে সেটা হচ্ছে লিভার সাইজোগনি এবং এটা মানুষের লিভারের মধ্যেই কমপ্লিট হয়। ইট ইনভলভস মাল্টিপল ফিশন ফর্মিং মেরোজয়েডস অ্যাট দ্য এন্ড, এবং এটা কিন্তু মাল্টিপল ফিশনের মাধ্যমে সবার শেষে মেরোজয়েডে পরিণত হয়। সেকেন্ড ফেজ সম্পর্কে বলছে সেকেন্ড ফেজ ইজ কমপ্লিটেড ইন রেড ব্লাড কর্পাসেল, এবং যে সেকেন্ড ফেজটি রয়েছে সেটি কিন্তু রেড ব্লাড কর্পাসেলের মধ্যে কমপ্লিট হয়। ইট ইজ নোন অ্যাজ এরিথ্রোসাইটিক সাইজোগনি, এবং এটাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হয়। মস্কুইটো সেক্সুয়াল সাইকেল ইজ কমপ্লিটেড ইন ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো। যে সেক্সুয়াল সাইকেলটি রয়েছে সেটি কিন্তু ফিমেল অ্যানোফিলিস মস্কিউটোর মধ্যে কমপ্লিট হয়। ইট অলসো ইনভলভস টু ফেসেস, এবং এর আন্ডারে কিন্তু দুটো ফেস থাকে, একটা হচ্ছে গ্যামেটোগনি আর এটা হচ্ছে স্পোরোগনি। গ্যামেটোগনি সম্পর্কে বলছে গ্যামেটোগনি ইজ কনসার্নড উইথ দ্য প্রোডাকশন অ্যান্ড ফিউশন অফ গ্যামেটস। এই যে গ্যামেটোগনি হয়ে থাকে সেখানে কিন্তু গ্যামেটের প্রোডাকশন হয় এবং গ্যামেটের ফিউশন হয়। এবং যে স্পোরোগনি রয়েছে সেটা সম্পর্কে বলছে স্পোরোগনি ইজ পোস্ট জাইগোটিক মাল্টিপ্লিকেশন রেজাল্টিং দ্য ফর্মেশন অফ ইনফেক্টিভ ইন্ডিভিজুয়ালস দ্য স্পোরোজয়েড। অর্থাৎ এই যে স্পোরোগনি হয়ে থাকে এখানে কিন্তু পোস্ট জাইগোটিক মাল্টিপ্লিকেশন হয়ে থাকে এবং এখানে ইনফেক্টিভ যে ইন্ডিভিজুয়ালস তার ফর্মেশন হয়ে থাকে, এবং এই যে ইনফেক্টিভ ইন্ডিভিজুয়ালস তাকে স্পোরোজয়েড বলে। আসেক্সুয়াল সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইন ম্যান, অর্থাৎ মানুষের ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে আসেক্সুয়াল সাইকেলটি কমপ্লিট হয় সেটি সম্পর্কে আমরা এবার জেনে নেব। ফার্স্টেই হচ্ছে ইনফেকশন। এ হেলদি পারসন অ্যাকুয়ার্স ইনফেকশন হোয়েন এ ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো কন্টেইনিং ইনফেক্টিভ স্টেজেস অফ প্যারাসাইট দ্যাট ইজ স্পোরোজয়েড in its salivary glands and bites him for sucking his blood. অর্থাৎ একটা সুস্থ মানুষকে যদি একটা মশা, অ্যানোফিলিস মশা এসে কামড়ায় এবং সেই অ্যানোফিলিস মশার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে যদি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে ইনফেক্টেড স্টেজ অর্থাৎ স্পোরোজয়েড থাকে, তখন কিন্তু যখন সেই ফিমেল অ্যানোফিলিস মশাটা একটা হেলদি মানুষকে কামড়াতে যাবে তখন কামড়ানোর সাথে সাথে কিন্তু সেই স্পোরোজয়েডগুলো সেই মানুষটার শরীরে ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে যাবে এবং তখন কিন্তু সেই মানুষটা সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের দ্বারা আক্রান্ত হবে। দ্য মস্কুইটো পাংচার্স দ্য হোস্ট স্কিন বাই ইটস প্রোবোসিস। মস্কুইটো যে প্রোবোসিস থাকে সেই প্রোবোসিসের সাহায্যে কিন্তু সে হোস্ট স্কিনের মধ্যে পাংচার করে, অর্থাৎ একটা ফুটো করে দেয়। অ্যান্ড ফার্স্ট ইন্ট্রোডিউসেস সাম অ্যামাউন্ট অফ অ্যালাইভা ইনটু দ্য ব্লাড স্ট্রিম, এবং যখন ফার্স্টে সে কামড়ানো শুরু করে তখন কিন্তু একটা লিটল অ্যামাউন্ট অফ স্যালাইভা ছাড়ে এবং সেই স্যালাইভাটার সাথে সাথে কিন্তু সেই স্পোরোজয়েডগুলো ব্লাড স্ট্রিমের মধ্যে মিশে যায়। অ্যালং উইথ স্যালাইভা থাউজেন্ডস অফ স্পোরোজয়েডস কন্টেইন দেয়ারিন আর অলসো ইনোকুলেটেড। যেটা বললাম যে সেই স্যালাইভার সাথে সাথে কিন্তু থাউজেন্ডস অফ স্পোরোজয়েড সেই ব্লাড স্ট্রিমের মধ্যে মানুষটির মিশে যায়। এবার আমরা জানবো স্পোরোজয়েড সম্পর্কে। বলছে স্পোরোজয়েড রিপ্রেজেন্ট দ্য ইনফেক্টিভ ফর্ম অফ প্যারাসাইট। এই যে স্পোরোজয়েডটি রয়েছে এটি কিন্তু প্যারাসাইটের ইনফেক্টিভ একটা ফর্ম। দিস আর স্মল স্পিন্ডেল শেপড, স্লাইটলি কার্ভড অ্যান্ড 11 to 12 মাইক্রন ইন লেন্থ অ্যান্ড 0.5 মাইক্রন ইন উইথ। এই যে স্পোরোজয়েডটি রয়েছে এর যে আকার সেটি হচ্ছে একটুখানি বেঁকানো অর্থাৎ কার্ভ হয়ে থাকে, এটা স্পিন্ডেল শেপড হয়ে থাকে এবং এটি স্মল হয়ে থাকে, এবং এর যে লেন্থ সেটা 11 থেকে 12 মাইক্রনের কাছাকাছি, এবং এর যে উইথ সেটা 0.5 মাইক্রনের কাছাকাছি হয়ে থাকে। এবার আমরা জানবো লিভার সাইজোগনি সম্পর্কে। বলছে উইথিন হাফ অ্যান আওয়ার অফ দেয়ার এন্ট্রি ইনটু ব্লাড স্ট্রিম অফ ম্যান স্পোরোজয়েডস টেক রিফিউজ ইন দ্য লিভার প্যারেনকাইমা সেলস। যখন একটা মানুষের রক্তের মধ্যে সেই স্পোরোজয়েডগুলো চলে আসার আধ ঘন্টা পরে কিন্তু সেই স্পোরোজয়েডগুলো মানুষটির লিভারের মধ্যে যে প্যারেনকাইমা সেল থাকে সেখানে চলে যায়। দ্য স্পোরোজয়েডস রিমেইন্ড উইথিন দ্য প্যারেনকাইমা সেল ফর অ্যাবাউট 7 days, এবং সেখানে কিন্তু সেই স্পোরোজয়েডগুলো 7 দিনের জন্য থাকে। ডিউরিং দিস পিরিয়ড ইচ স্পোরোজয়েড ডেভেলপস ইন্টু এ সাইজন্ড হুইচ ক্যারিজ অন মাল্টিপল ফিশন অর সাইজোগনি।
এবং এই স্টেজটাতে যে স্পোরোজয়েডগুলি রয়েছে ওরা কিন্তু সাইজন্টে পরিণত হয় এবং তারপরে তারা মাল্টিপল ফিশন করে বা সাইজোগনি প্রসেসটা শুরু করে দেয়। তারপরে বলছে প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। দিস ফেজ অফ মাল্টিপ্লিকেশন উইথিন দ্য প্যারেনকাইমা সেলস ইজ কল্ড প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। এই যে মাল্টিপ্লিকেশনের ফেজটি রয়েছে যেটি প্যারেনকাইমা সেলের মধ্যে কমপ্লিট হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। ইচ সাইজন প্রডিউসেস অ্যাবাউট 1200 মেরোজয়েড এবং প্রত্যেকটা সাইজন কিন্তু 1200টা করে মেরোজয়েড তৈরি করে। দিস আর এরিথ্রোসাইটিক মেরোজয়েডস আর সেট ফ্রি বাই দ্য রাপচার অফ দ্য সাইজন্ট। এবং এই যে প্রি এরিথ্রোসাইটিক মেরোজয়েডসগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইজন রাপচার করার পরে বাইরে বেরিয়ে আসে। নিউলি প্রডিউসড মেরোজয়েডস গো টু লিভার সাইনোসয়েডস ফ্রম হোয়ার দে ইনভেট ফ্রেশ প্যারেনকাইমা সেলস অর রেড ব্লাড কর্পাসেলস। এই যে নিউলি প্রডিউসড মেরোজয়েডসগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইনোসয়েডসের লিভারের মধ্যে থাকে এবং সেখানে চলে যাওয়ার পরে সেখানে যে ফ্রেশ প্যারেনকাইমা সেলসগুলো থাকে সেগুলোতে এবং রেড ব্লাড কর্পাসেলসের মধ্যে কিন্তু তারা ইনভেট করে ফেলে। এবার হচ্ছে এরিথ্রোসাইটিক সাইকেল। ইনসাইড দ্য রেড ব্লাড কর্পাসেলস দ্য মেরোজয়েডস রাউন্ড আপ অ্যান্ড সুন ডেভেলপ ইন্টু ট্রোফোজয়েডস। ওই যে রেড ব্লাড কর্পাসেল থাকে তার মধ্যে কিন্তু মেরোজয়েডগুলো রাউন্ড আপ করে এবং তারপরে কিন্তু তারা ডেভেলপ হয়ে ট্রোফোজয়েডে পরিণত হয়। দ্য ইয়ং ট্রোফোজয়েড গ্রোজ অ্যাট দ্য এক্সপেন্স অফ রেড ব্লাড সেল। এরপরে ইয়ং ট্রোফোজয়েডগুলো কিন্তু রেড ব্লাড সেলের মধ্যে গ্রো করতে শুরু করে। ইট অ্যাবজর্বস হিমোগ্লোবিন বোথ বাই জেনারেল বডি সারফেস অ্যান্ড সিউডোপোডিয়া। এবং এই যে ট্রোফোজয়েডগুলি রয়েছে তারা কিন্তু তাদের জেনারেল বডি সারফেস দিয়ে এবং সিউডোপোডিয়া দিয়ে সেই হিমোগ্লোবিনটাকে অ্যাবজর্ব করে নেয়। এবার বলছে সিগনেট রিং স্টেজ। সুন আফটার এন্ট্রি অফ দ্য মেরোজয়েড ইন্টু দ্য কর্পাসেল। যখন হচ্ছে কর্পাসেলের মধ্যে সেই মেরোজয়েডটি প্রবেশ করে এ নন কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল ডেভেলপস ইন ইটস বডি। তখন কিন্তু মেরোজয়েডের বডির মধ্যে একটা নন কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল ডেভেলপ করে অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইজ পুশড টু ওয়ান সাইড। এবং যে নিউক্লিয়াসটি থাকে সেটি কিন্তু একটা সাইডে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। The shape of the trophozoid resembles a ring at its stage and is called signet ring stage। এবং এই স্টেজে ট্রোফোজয়েডের যে স্ট্রাকচারটা হয়ে থাকে সেটা কিন্তু একটা আংটির মতন হয়ে থাকে, এই জন্য এই দশাটাকে সিগনেট রিং স্টেজ বা সিগনেট রিং দশা বলা হয়। দ্য ভ্যাকুয়াল ডিসঅ্যাপিয়ার্স উইথ ফার্দার গ্রোথ। এবং তারপরে যখন ট্রোফোজয়েডটির ফার্দার গ্রোথ হতে থাকে তখন কিন্তু ভিতরে থাকা যে ভ্যাকুয়ালটা সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তারপরে বলছে এ ফুল গ্রোন ট্রোফোজয়েড অ্যাজিউমস এ রাউন্ড শেপ অ্যান্ড অকুপাইজ দ্য হোল আরবিসি। এই যে ফুল গ্রোন ট্রোফোজয়েড সে কিন্তু একটা রাউন্ড শেপ অ্যাজিউম করে এবং পুরো আরবিসিটাকে কিন্তু দখল করে নেয়। দে আর ফাউন্ড টু কন্টেন ইয়েলোইশ ব্রাউন হিমোগ্লোবিন পিগমেন্ট। এবং তাদের শরীরের মধ্যে ইয়েলোইশ ব্রাউন হিমোগ্লোবিন পিগমেন্ট থাকে। ইন অ্যাবাউট 48 আওয়ার্স এ ট্রোফোজয়েড বিকামস ফুল গ্রোন। এবং 48 ঘন্টার মধ্যে কিন্তু একটা ট্রোফোজয়েড ফুল গ্রোথ হয়ে যায় অ্যান্ড ইট মাল্টিপ্লাইজ বাই সাইজোগনি। এবং তারপরে সেটি সাইজোগনি প্রসেসের মাধ্যমে মাল্টিপ্লিকেশন শুরু করে। When the সাইজন্ট ব্রাস্টস এ নাম্বার অফ এরিথ্রোসাইটিক মেরোজয়েডস আর সেট ফ্রি। এবং যখন সাইজনটি ব্রাস্ট করে তারপরে কিন্তু এই নাম্বার অফ এরিথ্রোসাইটিক মেরোজয়েডস বাইরে বেরিয়ে আসে। দ্য মেরোজয়েড সেন্টার ফ্রেশ রেড ব্লাড কর্পাসেলস অ্যান্ড সাইকেল ইজ রিপিটেড। এবং তারপরে কিন্তু সেই মেরোজয়েডটা ফ্রেশ রেড ব্লাড কর্পাসেলের মধ্যে প্রবেশ করে এবং এই সাইকেলটা কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে। এবার আমরা দেখব এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল সম্পর্কে। বলছে দ্য এরিথ্রোসাইটিক মেরোজয়েড সেন্টারিং ফ্রেশ আরবিসি ক্যারি অন এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং এই যে এরিথ্রোসাইটিক মেরোজয়েডসটি রয়েছে তারা কিন্তু ফ্রেশ আরবিসির মধ্যে প্রবেশ করে এবং সেখানে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করে। অ্যাজ এ রেজাল্ট ইচ সাইজন প্রডিউসেস অ্যাবাউট 1000 এক্সো এরিথ্রোসাইটিক মেরোজয়েডস। এবং তার ফলে কিন্তু প্রত্যেকটা সাইজয়েন্ট 1000টা করে এক্সো এরিথ্রোসাইটিক মেরোজয়েডস তৈরি করে। দ্য মেরোজয়েডস ইনভেট ফ্রেশ আরবিসি। এবং এই মেরোজয়েডগুলো কিন্তু ফ্রেশ আরবিসি ইনভেট করে। ইন দ্য আরবিসি দ্য মেরোজয়েডস ক্যারি অন এরিথ্রোসাইটিক সাইকেল। এবং এই যে আরবিসি থাকে সেই আরবিসির মধ্যে কিন্তু মেরোজয়েডটা ক্যারি হতে থাকে এরিথ্রোসাইটিক সাইকেলে। এরপরে আমরা জানবো সেক্সুয়াল সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইন মসকিউটো। অর্থাৎ মসকিউটোর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে সেক্সুয়াল সাইকেলটা কমপ্লিট হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা এবার ডিটেলে জেনে নেব। বলছে ফর্মেশন অফ গ্যামেটোসাইট। দ্য মেরোজয়েডস আফটার এন্টারিং দ্য রেড ব্লাড কর্পাসেলস। যখন মেরোজয়েডটি রেড ব্লাড কর্পাসেলের মধ্যে প্রবেশ করে তারপরে ইনক্রিজেস ইন সাইজ টু বিকাম রাউন্ডেড গ্যামেটোসাইট। তারপরে সেটি সাইজে ইনক্রিজ করতে থাকে এবং তারপরে কিন্তু ফাইনালি একটা রাউন্ডেড গ্যামেটোসাইট তৈরি করে। দে শো সেক্সুয়াল ডাইমরফিজম বিং অফ টু টাইপস। এবং তারা কিন্তু দুই ধরনের সেক্সুয়াল ডাইমরফিজম দেখায় এবং তারা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে দ্য মেল অর মাইক্রোগ্যামেটোসাইট। বলছে দিস ইজ স্মলার অ্যান্ড কন্টেন্স এ লার্জ ডিফিউজড নিউক্লিয়াস। এটা আকারে ছোটো হয়ে থাকে এবং এটা একটা লার্জ ডিফিউজ নিউক্লিয়াস ক্যারি করে। আর একটা যেটা পয়েন্ট সেটা বলছে দ্য ফিমেল অর ম্যাক্রো অর মেগা গ্যামেটোসাইট। ইট ইজ লার্জার উইথ আ স্মল কম্প্যাক্ট পেরিফেরাল নিউক্লিয়াস। এটা একটা বড় এবং এটার মধ্যে একটা স্মল কম্প্যাক্ট পেরিফেরাল নিউক্লিয়াস থাকে।
দ্য গ্যামেটোসাইট ডু নট ডিভাইড, এর মধ্যে যে গ্যামেটোসাইটটা থাকে সেটা কিন্তু ডিভাইড করে না, বাট রিমেইন অ্যাজ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট উইথিন দেয়ার হোস্ট ব্লাড কর্পাসেলস, কিন্তু হোস্টের যে ব্লাড কর্পাসেলস থাকে তার মধ্যে কিন্তু এটা একটা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট আকারে থাকে। আনটিল দে আইদার ডাই অর আর ইনজেস্টেড বাই দ্য ভেক্টর, তারা হয় মরে যায় আর নয়তো ভেক্টরের দ্বারা ইনজেস্টেড হয়ে যায়। ইন হুইচ দে কন্টিনিউ দেয়ার ডেভেলপমেন্ট, এবং তার মধ্যে কিন্তু তারা তাদের ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে থাকে। ইনজেকশন বাই মসকিউটো, when a female anopheles mosquito sucks blood of the infected person, যখন একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা ইনফেক্টেড পার্সনের ব্লাড সাক করে, containing gametocytes in RBC, any other phases of the parasite and RBC are digested। যখন একটা অ্যানোফিলিস মসকিউটো একটা মানুষকে বাইট করে এবং সেই মানুষটা যদি ইনফেক্টেড হয়, যার আরবিসির মধ্যে গ্যামেটোসাইট থাকে বা হচ্ছে অন্য কোনো প্যারাসাইটের ফেজ থাকে, তখন কিন্তু সেই আরবিসিটা ডাইজেস্টেড হয়ে যায়। দে আর লিবারেটেড অ্যান্ড বিকাম লোস্ট, এবং তারা লিবারেটেড হয়ে যায় এবং তারা লোস্ট হয়ে যায়। লোস্ট মানে হচ্ছে সেইখানটাতেই থাকে, মানে একটা লিটল স্পেস ফর লিভ ইন দ্য ক্যাভিটি অফ দ্য গাট, এবং তারপরে কিন্তু তারা গাটের যে ক্যাভিটি সেখানে কিন্তু তারা পার্মানেন্টলি সেখানেই থেকে যায়। এবারে বলছে হচ্ছে গ্যামেটোগনি, বলছে ডেভেলপমেন্ট অফ গ্যামেটস ফ্রম গ্যামেটোসাইটস ইজ নোন অ্যাজ গ্যামেটোগনি অর গ্যামেটোজেনেসিস, মানে গ্যামেটোসাইটসের থেকে গ্যামেটের যে ডেভেলপমেন্ট তার যে প্রসেস সেটাকে গ্যামেটোগনি বা গ্যামেটোজেনেসিস বলা হয়। লাইক গ্যামেটোসাইটস দ্য গ্যামেটস আর অলসো টু টাইপস, গ্যামেটোসাইটসের মতন কিন্তু গ্যামেট দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মাইক্রোগ্যামেট আর একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেট। তো মাইক্রোগ্যামেট সম্পর্কে বলছে দ্য মেল অর মাইক্রোগ্যামেট, the male or microgametocytes begins to undergo process called exflagellation in the midgut of the mosquito, মসকিউটোর মিডগাটে এসে কিন্তু যে মেল গ্যামেটটা থাকে বা যে মাইক্রোগ্যামেটোসাইটটা থাকে সেটা কিন্তু একটা এক্সফ্ল্যাজেলেশন প্রসেস শুরু করে দেয়। ইন ইচ মাইক্রোগ্যামেটোসাইট, প্রত্যেকটা মাইক্রোগ্যামেটোসাইটের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা কিন্তু মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয় এবং তারপরে 6 থেকে 8টা ডটার হ্যাপ্লয়েড নিউক্লি তৈরি করে এবং তারপরে তারা কিন্তু পেরিফেরি বরাবর চলে যায়। তারপরে বলছে দ্য সাইটোপ্লাজম আউটগ্রোথস ইনটু লং থিন অ্যান্ড ফ্ল্যাজেলা লাইক প্রজেকশনস, এবং এর মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তার আউটগ্রোথটা এইভাবেই হয় যাতে করে এরকম একটা লং থিন এবং ফ্ল্যাজেলা লাইক প্রজেকশন তৈরি হয়। অ্যান্ড এ ডটার নিউক্লিয়াস এন্টার্স ওয়ান অফ দেম, এবং প্রত্যেকটা সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু একটা একটা করে নতুন ডটার নিউক্লিয়াস তার মধ্যে প্রবেশ করে। দিস প্রজেকশনস ব্রেক অ্যাওয়ে অ্যাজ মেজার্স ফ্রম 20 to 25 মাইক্রন ইন লেন্থ, এবং এই প্রজেকশনটা কিন্তু লাস্টে ভেঙে যায় এবং প্রত্যেক লেন্থ বরাবর সেখানে কিন্তু 20টা থেকে 25টা মতন মাইক্রন থাকে, 20 থেকে 25 মাইক্রন মতন কিন্তু প্রত্যেকটা ব্রেকেজের লেন্থ থাকে। তারপরে বলছে মেগা গ্যামেটস অর ম্যাক্রো গ্যামেটস, দ্য ফিমেল মেগা গ্যামেটোসাইট the female megagametocyte or metrogametocyte undergoes same recognition and become female gamete, মানে এরাও কিন্তু আগেটার মতন সেম রিকগনাইজেশনের আন্ডারে যায় এবং তারপরে তারা ফিমেল গ্যামেট তৈরি করে, দ্যাট ইজ মেগাগ্যামেট অর ম্যাক্রোগ্যামেট হুইচ ইজ রেডি ফর ফার্টিলাইজেশন। এটা কি বলা থাকে হচ্ছে মেগাগ্যামেট বা ম্যাক্রোগ্যামেট, এবং এটা কিন্তু তারপরে ফার্টিলাইজেশনের জন্য রেডি হয়ে যায়। এবার আমরা জানবো ফার্টিলাইজেশন প্রসেস সম্পর্কে। বলছি 10 minutes আফটার ইটস ইনজেকশন অফ ব্লাড, এটা ব্লাডে ঢোকা 10 মিনিটের মধ্যেই দ্য মাইক্রোগ্যামেটস বিকাম ফ্রি, সঙ্গে সঙ্গে কিন্তু মাইক্রোগ্যামেটটা ফ্রি হয়ে যায় অ্যান্ড স্টার্ট মুভিং টুয়ার্ডস ম্যাক্রোগ্যামেট, এবং তারপরে সেই মাইক্রোগ্যামেটটা কিন্তু ম্যাক্রোগ্যামেটের দিকে মুভ করতে থাকে অ্যান্ড আলটিমেটলি ওয়ান মাইক্রোগ্যামেট ফার্টিলাইজেস ওয়ান ম্যাক্রোগ্যামেট, এবং আলটিমেটলি কিন্তু একটা মাইক্রোগ্যামেট একটা ম্যাক্রোগ্যামেটকে ফার্টিলাইজ করে দেয়। এবার আমরা জানবো জাইগোট অ্যান্ড উকাইনেট সম্পর্কে। বলছি দ্য জাইগোট বিকামস ইলংগেটেড ইন শেপ, জাইগোটের যে শেপটা সেটা ইলংগেটেড হয়ে যায় অ্যান্ড মোটাইল ইন হ্যাবিট আফটার 24 আওয়ার্স, এবং 24 ঘন্টা পরে সেটা কিন্তু মোটাইল হয়ে যায়। ইন দিস নিউ স্টেট ইট ইজ কল্ড দ্য উকাইনেট, এবং এই নিউ স্টেজে একে কিন্তু বলা হয়ে থাকে হচ্ছে উকাইনেট। ইট মেজার্স অ্যাবাউট 15 to 22 মাইক্রন ইন লেন্থ অ্যান্ড 3 মাইক্রন ইন উইথ, মানে এর যে যদি মেজারমেন্ট করা হয় তাহলে তার যে লেন্থটা হবে সেটা 15 থেকে 22 মাইক্রনের কাছাকাছি হবে এবং যে উইথটা হবে সেটা 3 মাইক্রনের কাছাকাছি হবে। এবার আমরা দেখব এনসিস্টমেন্ট অ্যান্ড উসাইড। দ্য উকাইনেট ফোর্সেস ইটস ওয়ে থ্রু দ্য ইন্টারনাল লাইনিং অফ দ্য স্টমাক অফ দ্য মসকিউটো অ্যান্ড কামস টু দ্য রেস্ট ইন দ্য সাবএপিথেলিয়াল টিস্যু। এই যে উকাইনেট থাকে সেটা কিন্তু মসকিউটোর যে স্টমাক থাকে সেই স্টমাকের লাইন বরাবর থাকে, ইন্টারনাল লাইন বরাবর থাকে, এবং তারপরে কিন্তু সেটা সাবএপিথেলিয়াল টিস্যুর মধ্যে পৌঁছে যায়। দ্য উকাইনেট ইন দিস নিউ সাইড বিকামস রাউন্ড, এবং এই স্টেজে কিন্তু সেই উকাইনেটের শেপটা রাউন্ড হয়ে যায় অ্যান্ড এনক্লোজড ইন এ কভারিং অর সিস্ট derived partly from stomach tissue and partly from its own secretion, এবং তারপরে কিন্তু সে একটা সেই সিস্টটা একটা কভারিংয়ের মধ্যে চলে আসে, যে কভারিংটা সিক্রেট হয়ে থাকে
স্টমাক টিস্যু থেকে এবং হচ্ছে তার নিজস্ব যে ওন সিক্রেশনের মাধ্যমে কিন্তু সেই সিস্টটা কভার হয়ে যায়। তারপরে বলছে দ্য উকাইনেট ইজ নাও টার্মড দ্য উসাইট অর স্পোরন। তারপরে কিন্তু সেই উকাইনেটটা নতুন একটা নাম হয়ে যায়, যেটাকে বলা থাকে হচ্ছে উসাইট বা হচ্ছে স্পোরন্ট। এবার আমরা জানবো স্পোরোগনি জিনিসটা কি। বলছে ইচ উসাইস্ট বা ইচ উসিস্ট নাও এন্টার্স এ ফেজ অফ মাল্টিপ্লিকেশন নোন অ্যাজ স্পোরোগনি। তারপরে প্রত্যেকটা উসিস্ট কিন্তু একটা নতুন নতুন মাল্টিপ্লিকেশনে আন্ডারগো করে এবং সেই স্টেজটাকে বলা থাকে হচ্ছে স্পোরোগনি। ইটস নিউক্লিয়াস ডিভাইডস ফার্স্ট বাই মিওসিস অ্যান্ড দেন বাই মাইটোসিস। এর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা প্রথমে মিওসিস ডিভিশন করে এবং তারপরে মাইটোসিস ডিভিশন করে, অ্যান্ড ফর্মিং অ্যান ইনর্মাস নাম্বার অফ স্মল হ্যাপ্লয়েড নিউক্লি, এবং প্রচুর পরিমাণে স্মল হ্যাপ্লয়েড নিউক্লি তৈরি করে, অ্যান্ড অ্যাবাউট 10,000 মাইনিউট স্লেন্ডার অ্যান্ড সিকেল শেপড বডিজ, এবং কিন্তু 10,000টা মতন এরকম তৈরি করে এবং যাদের শেপটা হয়ে থাকে হচ্ছে সিকেল শেপ, এবং এদেরকে স্পোরোজয়েড বলা হয়ে থাকে। এবং এরা কিন্তু প্রত্যেকটা উসিস্টের মধ্যে তৈরি হয়। এবার আমরা জানবো স্পোরোজয়েড সম্পর্কে। বলছে ইচ স্পোরোজয়েড হ্যাজ ট্যাপারিং এন্ডস। প্রত্যেকটা স্পোরোজয়েডসেরই কিন্তু ট্যাপারিং এন্ড থাকে, অ্যান্ড এ ব্রড মিডল পার্ট কন্টেইনিং ইন এ সিঙ্গেল নিউক্লিয়াস। এবং এর যে মিডল পার্টটা থাকে সেটা ব্রড থাকে এবং এটা কিন্তু একটা সিঙ্গেল নিউক্লিয়াসের মধ্যে থাকে। তারপরে বলছে হোয়েন ম্যাচিওর উসিস্ট র্যাপচার, যখন ম্যাচিওর উসিস্টটা র্যাপচার করে, অ্যান্ড আর সেপারেটেড ফ্রম রেসিডুয়াল সাইটোপ্লাজম, এবং যখন সেটাকে রেসিডুয়াল সাইটোপ্লাজমের থেকে সেপারেট করে দেওয়া হয়, স্পোরোজয়েডস আর লিবারেটেড ইন্টু হিমোসিল। তারপরে কিন্তু সেই স্পোরোজয়েডগুলো হিমোসিলের মধ্যে লিবারেট করে, অর বডি ক্যাভিটি অফ মসকিউটো, বা মসকিউটোর যে বডি ক্যাভিটি সেখানে সেই স্পোরোজয়েডটা কিন্তু লিবারেট করে। বাট মেনি অফ দেম পেনিট্রেট দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস, কিন্তু বেশিরভাগ স্পোরোজয়েডই কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডে পেনিট্রেট করে। ইন মসকিউটো হোল সেক্সুয়াল সাইকেল ইজ কমপ্লিটেড উইথিন 10 to 20 days ডিপেন্ডিং আপন টেম্পারেচার, এবং প্রত্যেকটা মসকিউটোর মধ্যে কিন্তু এই সেক্সুয়াল সাইকেলটা মোটামুটি 10 থেকে 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং সেটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে। তারপরে বলছে দ্য মসকিউটো নাও বিকামস ইনফেক্টিভ, তারপরে কিন্তু সেই মসকিউটোটা ইনফেক্টিভ হয়ে যায়, মানে আক্রমণাত্মক হয়ে যায়। তারপরে বলছে অ্যাকর্ডিং টু ওয়ান এস্টিমেশন স্যালাইভারি গ্ল্যান্ডস অফ এ সিঙ্গেল ইনফেক্টেড মসকিউটো মে কন্টেইন অ্যাজ মেনি অ্যাজ 2 লাখ স্পোরোজয়েড। এটা এস্টিমেট করে দেখা গেছে যে যেহেতু হচ্ছে মশার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে স্পোরোজয়েড থাকে, এই জন্য এটা এস্টিমেট করে দেখা গেছে যে একটা মশার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে সাধারণত 2 লাখ মতন স্পোরোজয়েড থাকে। তারপরে বলছে হোয়েন ইট বাইটস এ হেলদি পার্সন, যখন এই মশাটি একটি সুস্থ মানুষকে বাইট করে, থাউজেন্ডস অফ স্পোরোজয়েডস আর ইনজেক্টেড ইন হিজ ব্লাড অ্যালং উইথ স্যালাইভা, এবং তারপরে কিন্তু যখন সেই মশাটা একটা সুস্থ মানুষকে কামড়ায় তখন সেই মশাটির স্যালাইভার সাথে সাথে প্রায় 1000টি মতন স্পোরোজয়েড কিন্তু মানুষের ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে যায়, অ্যান্ড স্টার্ট দ্য সাইকেল এগেইন, এবং তারপরে কিন্তু এই পুরো সাইকেলটা আবার রিপিট করে, এবং এইভাবেই কিন্তু লাইফ সাইকেলটা এই প্লাজমোডিয়াম ভাইভাক্সে চলতে থাকে। এখানে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর মধ্যে কীভাবে প্লাজমোডিয়াম ভাইভাক্সের ইনফেক্টেড স্টেজগুলো ঢুকছে এবং কীভাবে সেটাকে এফেক্ট করছে। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদেরকে আগেও বলেছি জুলজি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যত ভালোই অ্যান্সার লেখো না কেন, পরীক্ষার সময় সেই অ্যান্সারের পাশাপাশি তুমি যদি ছবি না দাও তাহলে কিন্তু তুমি ভালো নম্বর ক্যারি করতে পারবে না। এই জন্য যত বেশি সম্ভব চেষ্টা করবে ছবি দেওয়ার। এই জন্য তোমাদেরকে বাড়িতে অনেক বেশি পরিমাণে ছবি প্র্যাকটিস করতে হবে, যাতে করে পরীক্ষার সময় খুব অল্প সময় তোমরা সুন্দর করে পরীক্ষায় কোশ্চেনের সাথে সাথে অর্থাৎ অ্যান্সারের সাথে সাথে যাতে করে তোমরা ছবিটাও দিয়ে আসতে পারো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাজমোডিয়াম ভাইভাক্সের যে বিভিন্ন লাইফ সাইকেল, তার যে বিভিন্ন স্টেজ, সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের আন্ডারে। তোমরা এই পিকচারটার অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা দেখব প্যাথোজেনেসিটি অর মোড অফ ইনফেকশন অফ প্লাজমোডিয়াম ভাইভাক্স। ফার্স্টেই বলছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড রেঞ্জেস ফ্রম 9 to 30 ডেজ। এই যে ইনকিউবেশন পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করে 9 থেকে 30 দিনের মধ্যে। ইন হুইচ 12 ডেজ ফর ফ্যালসিপেরাম, মানে এই ইনকিউবেশন পিরিয়ডটা বিভিন্ন মশার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। মানে ফ্যালসিপেরামের ক্ষেত্রে টাইমটা লাগে হচ্ছে 12 দিনের কাছাকাছি। তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্সের কাছে এই ইনকিউবেশন পিরিয়ডটা লাগে হচ্ছে 13 থেকে 17 দিনের কাছাকাছি। এবং যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডের টাইমটা হচ্ছে 28 থেকে 30 দিনের কাছাকাছি। তারপরে বলছে বিনাইন ম্যালেরিয়া। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিকারেন্ট paroxysms of shaking, chills, high fever followed by sweating correlated with the release of merozoids from the rupture রেড সেলস। এক্ষেত্রে কী হয়ে থাকে যে রেড সেলগুলি থাকে সেগুলি রাপচার হয়ে যে মেরোজয়েডগুলি থাকে সেগুলি বাইরে বেরিয়ে আসে, যার ফলে প্রচুর পরিমাণে মানে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসার সাথে সাথে ঘাম হয়,
এরকম রোগলক্ষণ কিন্তু বিনাইল ম্যালেরিয়ার ক্ষেত্রে প্রকাশ পায়। তারপরে বলছে আফটার এ প্রাইমারি অ্যাটাক অফ ফিভার দেয়ার ইজ অ্যান ইন্টারভাল অফ 48 to 72 আওয়ার্স অ্যান্ড দেন আদার অ্যাটাকস সিমিলার টু ফার্স্ট অকার্স। মানে প্রথম অ্যাটাকটা হওয়ার মোটামুটি 48 থেকে 72 ঘন্টা মাঝখানে গ্যাপ থাকে, তারপরে কিন্তু এই সেম প্রবলেম সেম সিমটম আবার পুনরায় দেখা দেয়। ফিভার সম্পর্কে বলছে দ্য প্যাথোজেনেসিস ফিভার ইন ম্যালেরিয়া ইজ নট ক্লিয়ার। ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্যাথোজেনেসিস ফিভারটা রয়েছে সেই সম্পর্কে ধারণাটা একদম স্পষ্ট নয়। ফিভার কোইনসাইডস উইথ দ্য লাইসিস অফ এরিথ্রোসাইটস, এবং এই জ্বর হওয়ার সাথে সাথে যে এরিথ্রোসাইটসগুলো রয়েছে তার কিন্তু বিদারণ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে যে এরিথ্রোসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যায়। তারপরে অ্যানিমিয়া সম্পর্কে বলছে যে প্যারাসাইটস ডিস্ট্রয় লার্জ নাম্বার অফ রেড ব্লাড সেলস অর আরবিসি। এই যে প্যারাসাইটগুলি রয়েছে তারা কিন্তু রেড সেলস বা হচ্ছে আরবিসিকে ডিস্ট্রয় করে দেয়, লিডিং টু মাইল্ড টু মডারেট হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটাকে হচ্ছে মানে যার ফলে একটা মৃদু থেকে মোটামুটি মাঝারি রকমের একটা হেমোলাইটিক অ্যানিমিয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হয়। 3 টাইপস অফ সিমটমস আর অ্যাজ ফলোস। এটা হতে পারে হেমোলাইসিস অফ ইনফেক্টেড আরবিসি, বা হতে পারে হেমোলাইসিস অফ আনইনফেক্টেড আরবিসি, বা হতে পারে স্প্লিনোমেগালি। তারপরে বলছে ক্যারেক্টারিস্টিক্স ব্রাউন ম্যালেরিয়াল পিগমেন্ট রিলিজেস ফ্রম রাপচার সাইজন। যে রাপচার সাইজনগুলি থাকে সেখানে কিন্তু ব্রাউন কালারের ম্যালেরিয়াল পিগমেন্ট রিলিজ হয়, সেখান থেকে ডিসকালার্স লিভার, এবং সেটি কিন্তু লিভারের কালারটাকে ডিসকালার করে দেয়, এবং তার সাথে সাথে স্প্লিন এবং বোন ম্যারোর কালারটাকেও ডিসকালার করে দেয়। ইমিউনিটি সম্পর্কে বলছে ইমিউনিটি গ্র্যাজুয়ালি ডেভেলপস। এখানে কিন্তু ইমিউনিটিটা কন্টিনিউয়াসলি ডেভেলপ হতেই থাকে। তারপরে বলছে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে ইট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড ফার্টাল টাইপ অফ ম্যালিগন্যান্ট টার্সিয়াল ম্যালেরিয়া। এটা একটা ভীষণ পরিমাণে ডেঞ্জারাস এবং ফার্টাল টাইপ অফ ম্যালিগন্যান্ট টার্সিয়াল ম্যালেরিয়ার টাইপ। তারপরে বলছে প্যাথোজেনেসিটি অফ ফ্যালসিপেরাম ম্যালেরিয়া। ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্যাথোজেনেসিটি সেটি সম্পর্কে আমরা এবার জেনে নেব। বলছে এরিথ্রোসাইটিক সাইজোগনি অকার্স ইন দ্য ডিপার ক্যাপিলারিজ অফ ইন্টারনাল অর্গ্যানস সাচ অ্যাজ ব্রেইনস, হার্টস, ইন্টেস্টাইন, লাংস, বোন ম্যারো, প্লাসেন্টা এটসেট্রা। মানে এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি হয়ে থাকে এটা মেনলি ইন্টারনাল অর্গানে হয়ে থাকে, সেটা হতে পারে ব্রেইন বা হার্ট বা ইন্টেস্টাইন বা লাং বা বোন ম্যারো বা প্লাসেন্টা, এই সমস্ত জায়গায়। দিস কসেস অবস্ট্রাকশন অফ ব্লাড ফ্লো অফ টু অর্গ্যানস। এখানে কী হয় যে বিভিন্ন অর্গানের মধ্যে দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত প্রবাহের যে রেটটা সেটাকে কিন্তু অবস্ট্রাক্ট করে দেয়, মানে বাধা দিয়ে দেয়। তারপরে বলছে অল্টারেশন অন রেড সেল মেম্বার, হাই লেভেলস অফ প্যারাসিস্টেমিয়া আপ টু 30 to 40% অফ আরবিসিস মে বি ইনফেক্টেড। মানে এখানে 30 থেকে 40% আরবিসি কিন্তু এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এবার আমরা দেখব প্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া সম্পর্কে। বলছে ফর পার্সোনাল প্রোফাইল্যাক্সিস প্রোটেকশন এগেনস্ট মসকিউটো বাইটস, মানে যাতে করে মশা না কামড়ায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সিস্টেমেটিক ইউজ অফ অ্যান অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস, আমাদেরকে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগস নিতে হতে পারে। এলিমিনেশন অফ মসকিউটো ব্রিডিং সাইটস, যে সমস্ত জায়গাতে মসকিউটো ব্রিডিং হয়ে যায় সেই সমস্ত জায়গাগুলোকে এলিমিনেট করে দিতে হবে। তারপরে বলছে ফর কমিউনিটি প্রোফাইল্যাক্সিস প্রিভেনশন অফ ক্যারিয়ার্স বাই antimalarial drugs having a destructive effect on the gametocytes. The only drug possessing such action is 8-aminoquinoline. This being a toxic drug cannot be used for mass prophylaxis. মানে বলছে যে আমরা বিভিন্ন রকম ড্রাগ ইউজ করে যে গ্যামেটোসাইটগুলি থাকে সেগুলিকে যদি আমরা নষ্ট করে দিতে পারি তাহলে মশার যে প্রজনন ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে, মশার ব্রিডিং হবে না, যার ফলে মশার যে সংখ্যাটা সেটা আমরা কমাতে সক্ষম হব, এবং তার জন্য এখানে 8-aminoquinoline কিন্তু ইউজ করা হয়ে থাকে। বাট এটা হিউজ অ্যামাউন্টে হিউজ মাসে কিন্তু ইউজ করা উচিত না। তারপরে বলছে অ্যান্টি মসকুইটো মে ডাইরেক্টেড টুয়ার্ডস অ্যাডাল্ট মসকিউটোস অ্যান্ড দেয়ার লার্ভি। যে অ্যান্টি মসকিউটোগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে অ্যাডাল্ট মসকিউটো এবং তাদের লার্ভিকে ডাইরেক্ট করে সেখানে ছেড়ে দেওয়া যেতে পারে। তারপরে বলছে হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ অ্যাডাল্ট মসকিউটোস ক্যান বি ক্যারিড আউট বাই স্প্রেইং ইনসেকটিসাইড সাচ অ্যাজ ডিডিটি। যদি আমরা সেখানে ডিডিটি স্প্রে করে দিই যে সমস্ত জায়গায় মশার ব্রিডিং হয়ে থাকে তাহলে কিন্তু মশার যে পপুলেশনটা সেটাকে আমরা নষ্ট করতে সক্ষম হব। তারপরে বলছে অ্যান্টি ম্যালেরিয়াল মেজার্স কনসিস্ট অফ এলিমিনেশন অফ ব্রিডিং প্লেসেস অফ দ্য মসকুইটোস অ্যান্ড ইউজ অফ লার্ভিসাইডস দ্যাট আর অয়েল, ডিডিটি এটসেট্রা অ্যান্ড কয়েল আর ইউজফুল ফর পার্সোনাল প্রফিলেকটিক মেজার্স। মানে বলছে যে যে সমস্ত জায়গায় মশার ব্রিডিং প্লেসগুলো রয়েছে সেখানে আমরা অয়েল তারপরে ডিডিটি এগুলো যদি স্প্রে করে দিই তাহলে মশার যে ব্রিডিং প্লেস সেটা নষ্ট হয়ে যাবে, যার ফলে মশার ব্রিডিং করতে পারবে না এবং মশার যে রেটটা সেটা কমে যাবে। এছাড়াও আমরা পার্সোনাল প্রোফাইল্যাক্সিস হিসাবে কিন্তু আমরা কয়েল ইউজ করতে পারি, যেটাকে আমরা মশার কয়েল বলতে পারি। এরপরে বলছে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ কজড বাই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ফার্স্টেই বলছে ফার্মাকোলজিক্যাল থেরাপি। বলছে ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া থ্রু মেডিসিনস, মেডিসিনের দ্বারা কী করে এটাকে ট্রিটমেন্ট করা পসিবল। বলছে কেমোথেরাপি অফ ম্যালেরিয়া ইজ কমপ্লেক্স, এটা খুব জটিল কেমোথেরাপিটা।
তারপরে বলছে দ্য কেমোথেরাপিউটিক রেজিমেন্টস আর গ্রুপড অ্যাজ ফলোস। কেমোথেরাপিউটিক যে রেজিমেন্টসগুলো রয়েছে সেগুলোকে এই বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়ে থাকে। ফার্স্টেই বলছে সাপ্রেসিভ, বলছে অবজেক্টিভ ইজ টু অ্যাভয়েড ইনফেকশন অ্যান্ড ক্লিনিক্যাল সিমটমস দ্যাট আর এ টাইপ অফ প্রোফাইল্যাক্সিস। বলছে যে সমস্ত অবজেক্টিভগুলো হয়ে থাকে ইনফেকশনের ক্ষেত্রে, সেখানে যদি আমরা ক্লিনিক্যাল সিমটমগুলোকে দেখে নিয়ে সেখানে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু এই ধরনের প্রোফাইল্যাক্সিস মেনটেন করলে আমরা এই রোগের থেকে মুক্তি পেতে পারি। তারপরে বলছে থেরাপিউটিক, এটার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে রেডিক্যাল কিওর আর একটা হচ্ছে গ্যামেটোসিডাল কিওর। রেডিক্যাল কিওর সম্পর্কে বলছে অবজেক্টিভ ইজ টু ইরাডিকেট দ্য এরিথ্রোসাইটিক সাইকেল ইন লিভার। লিভারের মধ্যে যে এরিথ্রোসাইটিক সাইকেল রয়েছে সেটাকে যদি কোনোভাবে ওষুধের মাধ্যমে বা এই রেডিক্যাল কিওরের মাধ্যমে সেটাকে রিমুভ করে দেওয়া পসিবল হয় তাহলে সেই মানুষটি সেই রোগের থেকে মুক্তি পাবে। তারপরে বলছে গ্যামেটোসিডাল, অবজেক্টিভ ইজ টু ডিস্ট্রয় গ্যামেটোসাইট টু প্রিভেন্ট মসকিউটো ট্রান্সমিশন। যাতে করে মসকিউটো ট্রান্সমিশন না হয় এই জন্য যদি আমরা গ্যামেটোসাইটটাকে ডিস্ট্রয় করে দিই তাহলে আমরা এই রোগের হাত থেকে মুক্তি পেতে পারবো। তারপরে বলছে ক্লোরোকুইন, ইট অ্যাক্ট অ্যাজ বোথ সাপ্রেসিভ অ্যান্ড থেরাপিউটিক এজেন্ট। এটা দু ধরনের এজেন্ট হিসাবে কাজ করে, সাপ্রেসিভ এজেন্ট হিসাবেও কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে থেরাপিউটিক এজেন্ট হিসাবেও কাজ করে। এবার বলছে কুইনাইন, ইট ইজ প্রেফার্ড অল্টারনেটিভ ইন ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ইন ম্যালেরিয়া। যদি ক্লোরোকুইন ইউজ করা না হয়ে থাকে ম্যালেরিয়া ট্রিটমেন্টের জন্য তার পরিবর্তে কিন্তু আমরা কুইনাইন ইউজ করতে পারি, এটা একটা অল্টারনেটিভ সোর্স হিসাবে কিন্তু কাজ করে। তারপরে বলছে প্রিমাকুইন, ইট ইজ এফেক্টিভ ইন প্রিভেন্ট রিল্যাপস অফ দ্য ফিভার। ফিভারের থেকে রিল্যাপস পাওয়ার জন্য এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এই প্রিমাকুইনটা আমরা ইউজ করতে পারি। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।